আসানসোল পুর নিগমে মঙ্গলবার আমাদের পাড়া আমাদের সমাধান ও আরবান পথশ্রী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাম্বলম, পুর কমিশনার একম জে সিং, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ আসানসোল পুর নিগম ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে রাজ্য সরকারের দুটি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে এই প্রকল্পগুলি শেষ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। 1300টি প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে, আরও 2300টি প্রকল্পের জন্য শীঘ্রই টেন্ডার করা হবে। তিনি আরও বলেন, 2রা মার্চের আগে জমা দেওয়া সমস্ত প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। অন্যদিকে জেলাশাসক এস পন্নাম্বলম বলেন, এদিনের বৈঠকে আমাদের পাড়া আমাদের সমাধান এবং আরবান পথশ্রী নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে এই প্রকল্পগুলি কত তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, যেখানেই এই কাজের জন্য আবেদনপত্র জমা পড়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন টেন্ডার করে কাজ শুরু করার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের আজকে একটা মিটিং হলো, সবাই ছিলেন, মেয়র স্যার ছিলেন, ডেপুটি মেয়র, বড় চেয়ারম্যান, এমএমআইসিগণ সবাই উপস্থিত ছিলেন, কমিশনার ম্যাডাম, সমস্ত ইঞ্জিনিয়াররা সবাই উপস্থিত ছিলেন। মূলত দুটো প্রকল্প নিয়ে আলোচনা হলো, যেটা আমাদের আরবান পথশ্রী নিয়ে আলোচনা হলো, যেটা এখানে যত কাজ প্রায় 300 কাজ এখানে অনুমোদন হয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ায়। ইতিমধ্যে আমরা 100-র বেশি কাজ ওয়ার্ক অর্ডার দিয়ে নামাতে পেরেছি এখানে এমইডির মাধ্যমে। আরও বাকি কাজগুলোকেও দ্রুতভাবে নামানো নিয়ে আলোচনা হলো, ওটা আশা করি ওটা হয়ে যাবে। আর আমাদের পাড়া আমাদের সমাধানে আপনারা জানেন এখানে প্রায় 3,500 কাজ আমাদেরকে করতে হবে, 1000 বুথ আছে। এর মধ্যে আমরা অলরেডি স্টার্ট করতে পেরেছি 1200 কাজ, এএমসি 1200 কাজ স্টার্ট করতে পেরেছি। আরও 2000-এর বেশি কাজ বাকি আছে, ওটা নিয়ে আমরা রিভিউ করলাম। টেন্ডার ম্যাচিউর হওয়াতে একটু আগে সমস্যা ছিল, এখন কিন্তু ওই সমস্যা মিটে গেছে, এখন টেন্ডার ম্যাচিউর হচ্ছে। এত থোড়া তাড়াতাড়ি ওটা বাকি কাজগুলোকে ওয়ার্ক অর্ডার দেওয়া, এটা নিয়ে আলোচনা হবে। বলছি স্যার, অনেক জায়গায় যেরকম কমপ্লেন আসছে যে এখনো পর্যন্ত সেখানে রাস্তাঘাটের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, যেটা হচ্ছে আপনার 95 নম্বর ওয়ার্ড আছে। দেখুন, ওটা ইন্ডিভিজুয়াল কিছু থাকলে কর্পোরেশনকে আবেদন করতে পারে, বিভিন্ন ফান্ড আছে, আমরা ওটাতে দেখবো। যে কোনো রাস্তা খারাপ এরকম থাকলে ওটা আমরা আলাদা করে এস্টিমেট করে কর্পোরেশনকে আমরা বলবো দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়ে পরে আরও উল্লেখ করা হলো মিটিংয়ের মধ্যে, কি এমন গুরুত্বপূর্ণ যে আজকে যে মিটিং হলো আমাদের পাড়া মানুষ সুবিধা প্রতি উইকে মিটিং হয়, প্রতি উইকে আমাদের মিটিংটা হয় যে কতদূর কাজ এগুলো, প্রচুর কাজ আছে, কতদূর এগুলো, কোনটা চালু হলো, কোনটা এখনো চালু হয়নি, কতটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনটা টেন্ডার আছে, এইগুলোই আলোচনা করা হয়। এবং যেগুলো অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে সেগুলো কাজ স্টার্ট করে দেওয়ার জন্য, যেগুলো কাজ আমরা স্টার্ট করেছিলাম সেগুলো কত দূরের মধ্যে পড়ে আছে, কদিনের মধ্যে কমপ্লিট হবে, এই জাস্ট তদারকি। আমরা চাইছি মার্চ 2 তারিখ 3 তারিখের মধ্যে কাজগুলোকে আমরা যাতে নামিয়ে দিতে পারি মাঠে। এখনো পর্যন্ত কত কাজ তাও বাকি রয়েছে? বাকি না, এখন পর্যন্ত আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি প্রায় 1300 কাজ। এখনো ওয়ার্ক অর্ডারে ঝুলে আছে প্রায় 1-2 দিন পর যেগুলো হচ্ছে টেন্ডার হয়েছে, সেগুলো প্রায় আছে 2300-র মধ্যে। কতটা কাজ হয়েছে? কাজ খুললে সব কাজগুলো চালু আছে, রানিং আছে। কিছু কাজ কমপ্লিট হয়েছে, যেগুলো হয়তো লাইটের কাজ আছে সেগুলো হয়তো কমপ্লিট হয়ে আছে। যেগুলো রাস্তার কাজগুলো, ড্রেনের কাজগুলো চলছে সব। খুবই শীঘ্রই সব কাজ কমপ্লিট হয়ে যাবে, খুবই শীঘ্রই সাধারণ মানুষ পেয়ে যাবে সব কাজটা। মানুষ পেয়ে তো যাবে। আমরা চাইছি 2 তারিখ 3 তারিখের মধ্যে, যেহেতু সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনটা পড়ে গেলে তো আমরা কাজগুলো করতে পারবো না। আমরা কাজগুলোকে স্টার্ট করে দিতে চাইছি, যে কাজগুলো শুরু হয়ে গেলে তারপর বন্ধের কোনো ব্যাপার নেই, কাজগুলো তো চলবে। ঠিক আছে।